আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকের ফিজিক্স লেকচারে। তো গত ক্লাসে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি দেখছিলাম দুইটা কেসে ভাগ করে। আমাদের 1 নাম্বার কেস ছিল কেমন, আমি একটু বলি। আমাদের 1 নাম্বার কেস ছিল আমরা এইভাবে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিছিলাম নিচে, এবং এই গতিপথের প্রত্যেকটা বিন্দুতে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি সমান কিনা সেটা দেখছিলাম। তো এটা আমাদের ছিল কেস 1। তো আজকে আমরা দেখব কেস 2 যেটা। তো এইখানে আমরা মূলত কেস 1টাকে রিভার্স করব। কেস 1 এর যে রিভার্স প্রসেস সেটা আমরা আজকে কেস 2 তে করব। তো কেস 2 তে আমরা একটা বস্তুকে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় নিক্ষেপ করব একটা নির্দিষ্ট আদিবেগে। তো মনে করলাম এই আদিবেগটা ছিল আমাদের ইউ। আচ্ছা, এখন কেস 1 এবং কেস 2 এর মধ্যে পার্থক্যটা আমি একটু বলি। কেস 1 এ আমরা এরকম একটা উচ্চতা থেকে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিছিলাম, যে এইভাবে ছেড়ে দিছিলাম, এইভাবে। আচ্ছা, আর কেস 2 তে আমরা কি করব, একটা বস্তুকে নিচে থেকে নির্দিষ্ট আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করব। কারণ আমি যদি আদিবেগ না দিই, বস্তুটা তো উপরে নিক্ষেপ হবে না, উপরের দিকে উঠবে না, বা আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণের বিপরীতে যাবে না সে। আচ্ছা, আমরা কেস 1 এর জন্য প্রমাণ দেখছিলাম, ম্যাথ দেখছিলাম। কেস 2 তে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ করার মাধ্যমে আমরা কেস 2টা বুঝবো। তাহলে আমাদের এইখান থেকে প্রমাণটা হয়ে গেল, এবং এইখান থেকে আমাদের যে ম্যাথ সেটা হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। আচ্ছা, তার আগে আমাদের একটু কনসেপ্ট জানতে হবে, আমি একটু লিখি। তো এইটা যদি আমি মনে করি, আচ্ছা, আমাদের বস্তুটা যদি এইভাবে ভূমি থেকে যদি আমি বস্তুটাকে নিক্ষেপ করি খাড়া উপরের দিকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কেমন হবে আমরা যদি একটু দেখি। আচ্ছা, তার আগে আমাদের গতিবিদ্যার সামান্য ছোট্ট একটা কনসেপ্ট জানতে হবে। আরেকটা কথা বলি, আজকের ক্লাসে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি, তো এইটা তো খুব ভালোভাবে পরিষ্কার হবে ইনশাল্লাহ। এর সাথে আমাদের গতিবিদ্যার গতিবিদ্যায় আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যেই ম্যাথগুলা করি, যেমন খাড়া উপরের দিকে নিক্ষেপ, সর্বোচ্চ উচ্চতা, দেন হচ্ছে উড্ডয়নকাল, এই টপিকটা আমাদের এখান থেকে কাভার হবে। তাহলে আমাদের গতিবিদ্যায় শুধু এক্স অ্যাক্সিস বরাবর যেই ফর্মুলাগুলা বা যে ম্যাথগুলো আমরা করি এগুলো বাকি থাকবে, যেগুলো আমরা হয়তো ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখব। তো গতিবিদ্যার একটা কনসেপ্ট দরকার, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, তাহলে সর্বোচ্চ উচ্চতাকে আমরা প্রকাশ করি হচ্ছে এইচ ম্যাক্স দিয়ে। এইচ ম্যাক্স বলতে বোঝায় আমার বস্তুটা কত উচ্চতায় সর্বোচ্চ উঠলো। এখন এইটা কাউন্ট করার জন্য আমরা একটা শর্ত ইউজ করি। শর্তটা হচ্ছে, আমি যদি এই বস্তুটাকে সর্বোচ্চ উচ্চতা নিক্ষেপ করতে চাই, সর্বোচ্চ উচ্চতা কত জানতে চাই, তাহলে আমি কি করব, দেখেন এই বস্তুটা এইভাবে উঠবে, আমি ধরলাম সর্বোচ্চ সে এই পর্যন্ত উঠতে পারে, তারপরে নিচের দিকে নামবে। এখন এই যে সর্বোচ্চ এই পয়েন্টে সে উঠলো, একদম পিক পয়েন্টে তার বেগটা জিরো হয়। এই যে দেখেন এভাবে যায়, জিরো হয় বেগ, দেন আবার নিচে নামা শুরু করে। তাহলে আমরা বলতে পারি যে শর্তটা হচ্ছে শেষ বেগ ইকুয়াল টু জিরো আমাদের হয়। তাহলে এভাবে যাত্রা শুরু করলে, এটা আমাদের যাত্রা শুরুর বিন্দু, নিচে থেকে যাচ্ছে, তাহলে এটা আমাদের আদি বেগ, এবং এই বিন্দুতে সে যাত্রা শেষ করবে, তাহলে এটা আমাদের শেষ বেগ। তাহলে আমরা বলবো শেষ বেগটা যখন জিরো হবে তখন আমরা এইচ ম্যাক্স পাবো। আমরা একটু দেখি একটা ফর্মুলা, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। আচ্ছা, এখানে মাইনাস কেন হলো বলি। তো আপনি যদি দিক খেয়াল করেন, দেখেন ভি ইউ ভি জি এইচ। আমি গত দিন নিচের দিকটাকে ধরেছিলাম পজিটিভ, আজকে আমি উপরের দিকটাকে পজিটিভ ধরে আপনাদেরকে একটু দেখায় দেই। তাহলে আপনি যদি উপরের দিকটাকে পজিটিভ ধরেন, দেখেন তো ভি এর দিক কোন দিকে, উপরের দিকে উঠছে, তাহলে ভি এর দিক পজিটিভ। ইউ উপরের দিকে নিক্ষেপ করলেন, তাহলে ইউ এর দিকটা আমাদের পজিটিভ। এরপরে দেখেন জি, আমি আপনাদেরকে বলেছিলাম কোন একটা বস্তু যদি এমন হয়
এই বস্তুটাকে বা আমাকে আপনাকে সবকিছুকে পৃথিবী নিচের দিকে টানে জি অভিকর্ষ ত্বরণে। তাহলে এই জি এর দিকটা হচ্ছে আমার নিচের দিকে, কিন্তু আমি উপরের দিকটাকে পজিটিভ ধরেছি, এই জন্য আমি এর আগে একটা মাইনাস দিব। আচ্ছা, এইচ দেখেন, এইচ এর দিক কোন দিকে? তাহলে এইচ আমাদের হচ্ছে এই সূত্রের জন্য এইচ হচ্ছে উল্লম্ব সরণ। তাহলে আমরা উল্লম্ব সরণ কিভাবে কাউন্ট করি? উল্লম্ব সরণ কাউন্ট করি আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যে দূরত্ব, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্ব, এইটাকে আমরা বলবো উল্লম্ব সরণ। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করে যদি এই পর্যন্ত আসে, তাহলে আমি এই নিচে থেকে এই ডিস্টেন্সটাকে বলবো উল্লম্ব সরণ। তাহলে দেখেন তো দিক কোন দিকে? সরণের দিক নিচে আদি বিন্দু, উপরে শেষ বিন্দু। তাহলে আপনি নিচে থেকে উপরের দিকে যাবেন, তাহলে এইটা হবে পজিটিভ, কারণ এটার দিক হচ্ছে উপরের দিকে, ইউ এর দিক উপরের দিকে, ভি এর দিক উপরের দিকে, জি এর দিক নিচের দিকে। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলা থেকে এইচ ম্যাক্স বের করবো। আমাদের আরেকটা ফর্মুলা আছে, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই ফর্মুলা থেকে কেন আমরা এইচ ম্যাক্স বের করব না? কারণ দেখেন, এইচ ম্যাক্স বের করার শর্ত আমরা ধরছি ভি ইকুয়াল টু হবে 0। তাহলে যেই সূত্রে ভি থাকবে সেইখান থেকে আমরা এইচ ম্যাক্স পাবো। এই সূত্রে কি কোথাও ভি আছে? ভি, এই সূত্রের কোথাও আমাদের ভি নাই, তাহলে আমরা এই সূত্র থেকে এইচ ম্যাক্স বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি। তো এইটা আমাদের হবে 0 ভি স্কোয়ার। তাহলে এটা যদি 0 হয়, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি। ভি যখন 0, তখনই আমাদের এইচ ম্যাক্সিমাম হয়। তাহলে এইখানে যে এইচ লিখবো এটা আমাদের হবে এইচ ম্যাক্স। এরপরে দেখেন, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমার আসবে এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি। কিচ্ছু করি নাই, শুধু পক্ষান্তর করছি। দেখেন, এই মাইনাস টোয়াইস যে এই পাশে আছে, তাকে আমি এই পাশে নিয়ে আসলাম, বাম পাশে। সেখান থেকে আমি এইচ ম্যাক্স বের করলাম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস জি। আচ্ছা, এইটা আমাদের লাগবে এই ম্যাথ করার জন্য, কেস 2 করার জন্য, কারণ কেস 2 তে আমরা এই হাইটটা আমাদের দেওয়া থাকে না নর্মালি, তো এটা আমাদের নিয়ে কাজ করতে হয় এটা নিয়ে। আচ্ছা, তো আমরা যদি একটা বোর্ড কোশ্চেন সলভ করি, আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু এই পাশে লিখে রাখি যে এইচ ম্যাক্স এর ফর্মুলা আমাদের কি, ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি, সরি, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস জি। আচ্ছা, এইটুকুই, এই জিনিসটাই আমি জাস্ট এখানে মান বসায়া এই ম্যাথটা সলভ করব। দেখেন কি বলছে, ভূমি হইতে ম্যাথ বলছে 500 গ্রাম ভরের একটা বস্তু, 500 গ্রাম, যেটাকে আমরা কেজিতে নিলে হবে 500 ইন্টু 10⁻³ গ্রাম, 3 কেজি। গ্রাম ছিল গ্রাম, এটাকে আমি 10⁻³ দিয়ে গুণ করে কেজিতে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে বলছে যে একে 9.8, এইখানে যে বেগটা দিয়েছে এটা ছিল 9.8 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি যেই বেগে নিক্ষেপ করা হয় কোনো একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে, খাড়া উপরের দিকে, এই বেগটাকে আমরা বলি আদি বেগ, যেটাকে আমরা প্রকাশ করি ইউ দিয়ে। আচ্ছা, এরপরে আমাকে বের করতে বলছে এইচ ম্যাক্সিমামের মান কত। তাহলে দেখেন এইচ ম্যাক্স এর মান কত আসে। আচ্ছা, এইচ ম্যাক্স ইউ স্কোয়ার, তাহলে আমাদের ইউ কত? 9.8। তাহলে আমরা বসাবো 9.8 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস জি, তাহলে 2 ইন্টু 9.8। তাহলে এইটা আমাদের অ্যান্সার আসবে, এইটার অ্যান্সার আমাদের আসবে 4.9 মিটার। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা উঠবে 4.9 মিটার, মানে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই যে ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু আমি পাইলাম 4.9 মিটার। এতটুকু বুঝছেন কিনা? দেখেন, এতটুকু বুঝলে এরপরে আমরা শক্তির যে সংরক্ষণশীলতা নীতি আছে সেইটা দেখব। তাহলে কি হয়েছে, এইচ ম্যাক্স কখন আমরা পাই? যখন আমরা ভি কে 0 ধরি, সর্বোচ্চ উচ্চতায় বেগ যখন 0 হয় সেটাই আমাদের এইচ ম্যাক্স। তাহলে এইখানে যখন আমি ভির মান 0 বসাবো শেষ বেগ, তখন আমি এইচ ম্যাক্সটা পাবো। তো আমি এইচ এর পরিবর্তে লিখছি এইচ ম্যাক্স।
আর যেহেতু উপরের দিকে নিক্ষেপ করতেছি সবাই পজিটিভ, শুধু আমাদের জি এর মান যেটা এইটা নেগেটিভ, এই জন্য আমরা এখানে মাইনাস দিলাম। তো এটা আমাদের ফর্মুলা আসছে এখান থেকে। এরপরে আমাদের দেওয়া আছে হচ্ছে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমাদের ইউ দরকার ছিল, পেয়ে গেছি। জি এর মান আমরা জানি, জাস্ট মান বসে দিয়ে আমরা এই ডিস্টেন্সটুকু পাইছি। এটা আমাদের ছিল গ নাম্বার। তো আপনারা একটু, এটা আমাদের গ নাম্বার ছিল। তো এইবার আমরা এইটার যেই শক্তির সংরক্ষণশীলতা নীতির যেই কেসটা সেটা দেখব। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথটা এখানেই শেষ। আমরা অন্য একটা ম্যাথ দেখব। আমরা আরেকটা ম্যাথ দেখব। আমি একটু ম্যাথটা খুঁজে বের করি, আমার সিরিয়াল করা ছিল একটু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ফিজিক্স ক্লাসে। তো গত ক্লাসে আমরা একটা ম্যাথ দেখছিলাম, সেটা হচ্ছে আমরা ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করেছিলাম খাড়া উপরের দিকে। আচ্ছা, খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছিলাম এবং এটার সর্বোচ্চ যে উচ্চতা এখান থেকে এই ডিস্টেন্স, এটা আমরা বের করা শিখেছিলাম। তো আজকে আমরা একটা ম্যাথ করব, যে ম্যাথে আমরা গতদিন কেস 2 নিয়ে আলোচনা করেছিলাম। তো কেস 2 এর যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, আপনি ভূমি থেকে নিক্ষেপ করলে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা কেমন হবে প্রত্যেক বিন্দুতে, সেটা আমরা আজকে দেখব। এবং এইচ ম্যাক্স এর আরো একটা ম্যাথ করব, ছোট ম্যাথ। আচ্ছা, তো চলেন আমরা একটু তাহলে শুরু করি। আচ্ছা, আরেকটা কথা, এখানে এটা করলে আমাদের গতিবিদ্যার কনসেপ্ট ক্লিয়ার হয়, আমরা গত ক্লাসে বলছি, আজকে আবার বললাম। তাহলে দেখেন, এই বস্তুকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, আচ্ছা আমাদের এটা বের করতে হবে আলটিমেটলি। এই ম্যাথ হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2021-এর একটা ম্যাথ আমরা সলভ করব। এই ম্যাথ সলভ করলে আমাদের কেস 2 একদম পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে। 2021-এর একটা ম্যাথ সলভ করব। তাহলে দেখেন কি বলছে এখানে, আদিবেগ শুরুতে দেওয়া ছিল 9.8 মিটার পার সেকেন্ড এবং এর ভর এম দেওয়া 2 কেজি। এরপরে কি বলছে, প্রশ্নে এই আদিবেগকে সে অর্ধেক করছে, তাহলে একে অর্ধেক করলে আসবে আমার 4.9 মিটার পার সেকেন্ড, অর্ধেক করলাম। এইবার বলছে প্রত্যেকটা বিন্দুতে, মানে এই বিন্দু এবং এই বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি সে পালন করে কিনা। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি পালন করে কিনা দেখব। এটা এ বিন্দু দিলাম, এটা বি বিন্দু আমি দিলাম। আচ্ছা, এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি কি বলে, প্রত্যেকটা বিন্দুতে, যাত্রাপথের প্রত্যেকটা বিন্দুতে সে বিভব শক্তি এবং গতি শক্তির যে সমষ্টি, এটা সবসময় সমান হবে। তাহলে দেখেন, এইটার জন্য আমাদের আগে ডিস্টেন্স হাইট বের করতে হবে এইচ। তো আমরা একটু দেখি এইচ কিভাবে বের করব। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টয়েস জি এইচ। কেন মাইনাস, কেন দেখেন, আমি আজকে উপরের দিকটাকে পজিটিভ ধরতেছি, উপরের দিকটাকে। আমরা এটা গত ম্যাথে দেখছি। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা এইচ বের করার ফর্মুলা কি, ভি ম্যাক্স। ভি যখন 0 হবে তখন আমরা এইচ ম্যাক্স পাবো। তাহলে আমি ভি কে যদি 0 ধরি, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টয়েস জি, এইচ এর জায়গায় আমি লিখবো এইচ ম্যাক্স। এইখান থেকে আমাদের এইচ ম্যাক্স আসে, এইচ ম্যাক্স আমাদের আসবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টয়েস জি। তাহলে আমরা এইখান থেকে একটু বসায় দেখি আমাদের হাইট কত, 2 × 9.8। আমাদের এইচ আসবে হচ্ছে 1.225 মিটার। তাহলে আমাদের এইখান থেকে এই ডিস্টেন্সটা আসছে 1.225 মিটার। এইবার দেখেন, আমাদের কাজ শেষ। এবার আমরা এ বিন্দুতে একবার বিভব শক্তি বের করব এবং গতি শক্তি শক্তির সমষ্টি বের করব, বি তে একবার শক্তির সমষ্টি বের করব। তাহলে যদি শক্তির সমষ্টি বের করি, তাহলে আমি লিখব, দেখেন আমি এই পাশে বি পয়েন্টারটা বের করব। ফর বি পয়েন্টের জন্য আমার কি হয়েছে, তাহলে শক্তির সমষ্টি কি, বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাহলে আর এই পাশে আমি বের করব ফর এ পয়েন্টের জন্য। তাহলে দেখেন, আমি এখন আমরা বিভব শক্তির সূত্র কি জানি, এম জি এইচ। এইচ কোন এইচ, আমি যেই উচ্চতাতে আমি
আম, যেই উচ্চতাতে আমি বিভব শক্তি চাচ্ছি, তাহলে আমি বি উচ্চতায় বিভব শক্তি চাচ্ছি, তাহলে আমি লিখলাম এইচ বি, তারপরে হাফ এম ভি বি এর উপরে স্কোয়ার। এবার দেখেন কি হয়েছে, এবার দেখেন বি বিন্দু এটা, তাহলে বি বিন্দুর উচ্চতা কোনটা? এই যে আমাদের আদি বিন্দু থেকে, ভূমি থেকে আমি উঠায়া বি বিন্দুতে নিছি। একটু আগে আমরা এইচ ম্যাক্স বের করছি, দেখেন এইচ ম্যাক্স, তাহলে এইচ ম্যাক্স আমাদের আসছে 1.225, মানে এই বস্তু সর্বোচ্চ এতটুকু উল্লম্ব সরণ সে ঘটাইতে পারবে। আচ্ছা, তাহলে এই এইচ ম্যাক্স এর জায়গায়, এইচ বি এর জায়গায় আমরা বসাবো 1.225। আচ্ছা, এখন দেখেন এই ভি বিটা কি, হাফ এম ভি স্কোয়ারের ভি হচ্ছে আপনি যেই বিন্দুতে গতিশক্তি চাচ্ছেন সেই বিন্দুর বেগ। এই বিন্দুতে আমি গতিশক্তি চাচ্ছি বি, তাহলে আমরা হাইট কিভাবে বের করছি দেখেন তো, সর্বোচ্চ উচ্চতা বের করছি ভি কে জিরো বানায়া, তাহলে আমি বলতে পারি বি পয়েন্টে আমাদের ভি জিরো, তাহলে এইখানে আমাদের ভি জিরো, তাহলে এই পয়েন্টে এইটা যদি জিরো হয়, এর সাথে যারা থাকবে সবাই আলটিমেটলি আমার জিরো হবে। এইবার দেখেন কি হয়েছে, এবার তাহলে আপনি মান বসান, এম এর মান দেওয়া 2, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 1.225, এইখান থেকে আপনার আসবে 24.01 জুল। এটা আমরা পাইলাম বি বিন্দুর জন্য। এখন আমরা করব সি বিন্দুর জন্য। তাহলে দেখেন সি বিন্দুতে কি, এ বিন্দুর জন্য করব। তাহলে দেখেন ফর এ পয়েন্ট এম জি এইচ এ, এই এ মানে কি, এই এ মানে হচ্ছে ভূমি হইতে আপনি, এইচ এ মানে এই উচ্চতা, ভূমি থেকে বস্তুটাকে যত উচ্চতায় উঠাইলাম। আচ্ছা, তারপর হাফ এম ভি এ স্কোয়ার, এই ভি এ স্কোয়ার মানে যেই বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি, দেখেন তো এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে আমি কত বেগ দিছি, এভাবে কত বেগ দিছি 4.9 মিটার পার সেকেন্ড, কারণ আমি বেগকে অর্ধেক করলাম, তাহলে আমার এইটার মান আসবে 4.9। আচ্ছা, এইচে দেখেন, এইচে আমি একটা বস্তুকে ভূমি হইতে কত উচ্চতায় উঠাইছি সেটা হচ্ছে আমার বিভব শক্তির সূত্রের এইচ এর পরিচয়। তো আমি ভূমি থেকে উঠাইনি, যদি ধরেন ভূমি থেকে আমি এখানে উঠাইতাম তাহলে এইটুকু ডিস্টেন্স নিতাম, তবে ভূমি থেকে কোথাও উঠাইনি, ভূমিতেই আছে প্রথমে, তাহলে এইটা হবে আমাদের জিরো। এখন এইচ এ জিরো হলে এর সাথে যারা থাকবে গুণ অবস্থায় তারা সবাই আলটিমেটলি আমার জিরো হবে। তাহলে এইখানে আপনি মান বসাইলে, এম এর মান যদি 2 বসান, তাহলে এই টু কাটা যে আমার শুধু 4.9 এর উপর থাকবে স্কোয়ার, যেটা আলটিমেটলি আসে 20.01 জুল। তো আমাদের এখানে ম্যাথ হয়ে গেছে। আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এইটা ভালোভাবে বোঝার জন্য, এই মাঝখানে কোনো একটা পয়েন্টে আমরা এই শক্তির সংরক্ষণশীলতা নীতিটা যাচাই করব। তো দেখেন, এটা আমাদের কনসেপ্টের জন্য, ফর কনসেপ্ট আমাদের কনসেপ্ট যাতে ভালোভাবে ক্লিয়ার হয়, আমরা যেন কোনো ম্যাথে না আটকাই, সেই জন্য আমরা এটা করব। তাহলে দেখেন কনসেপ্টের জন্য সি বিন্দুতে, আমার সি বিন্দুতে যখন বিভব শক্তি লাগবে, সি বিন্দুতে বিভব শক্তি, তখন আমার ভূমি থেকে সি বিন্দুর একটা ডিস্টেন্স দরকার, আমি ধরে নিলাম এক্স। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন কি হইলো, আমি যদি একটু সামনে আগাই, তাহলে দেখেন আমি লিখব এম জি এইচ সি প্লাস হাফ এম ভি সি এর উপর স্কোয়ার। এই সি কেন লিখলাম, এই সি মানে হচ্ছে ভূমি থেকে আপনি যত উচ্চতায় বস্তুটাকে উঠাইছেন তার উচ্চতা, ভূমি থেকে বস্তুর উচ্চতা, সেই বিন্দুর উচ্চতা। আর হাফ এম ভি সি স্কোয়ার মানে সি বিন্দুতে, আমরা জানি গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভির পরিচয় হচ্ছে যেই বিন্দুতে গতিশক্তি চাচ্ছেন সেই বিন্দুর বেগ। তাহলে আমি যদি একটু বসাই, দেখেন তো আমাদের এইটুকুর উচ্চতা আমি ধরে নিছি কি, এইটুকুর উচ্চতা আমি ধরে নিছি এক্স, তাহলে এই এখানে এই সি এর জায়গায় বসবে এক্স, তাহলে এম জি এক্স প্লাস হাফ এম, আচ্ছা এক্সট্রিমলি সরি, একটু, তো আমরা ছিলাম এই দুই পয়েন্টে আমরা শক্তি বের করেছিলাম, এ পয়েন্ট এবং বি পয়েন্টে। এখন আমরা একটু দেখব যে সি পয়েন্টে আমি কিভাবে শক্তি নির্ণয় করব। এটা আমাদের শুধু কনসেপ্টের জন্য, আর কিছু না। আপনি যদি ম্যাথ এই বিন্দু, এ বিন্দু আর বি বিন্দুতে করেন, আপনার ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সি বিন্দুতে বিভব শক্তির জন্য আমি লিখব এম
জি এইচ সি প্লাস হাফ এম ভি সি স্কোয়ার। এই এইচ সি বলতে এই এইচ সির পরিচয় কি? এইচ সি হচ্ছে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা, তাহলে এটা আমাদের ভূমি, এটা আমাদের সি বিন্দু, তাহলে এই উচ্চতা হচ্ছে আমার এক্স। আচ্ছা, তাহলে আমি এখানে লিখবো এম জি এইচ এর জায়গায় আমি লিখবো এম জি এক্স, এতটুকু বুঝছি। এখন আমার দরকার ভি সি স্কোয়ার। আমি এই বক্সে ভি সি স্কোয়ারের মানটা যদি বের করি, দেখেন ভি সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। এই সূত্রের এইচ এর পরিচয় হচ্ছে, এই সূত্রে এইচ হচ্ছে উল্লম্ব সরণ, তাহলে উল্লম্ব সরণ দেখেন আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরলরৈখিক দূরত্ব এ থেকে সি তে বের করতেছি, তাহলে সরলরৈখিক দূরত্ব, তাহলে এইচ এর জায়গায় হবে আমার এক্স। দেখেন এই ডিসটেন্স টুকু কত? এই ডিসটেন্স টুকু হচ্ছে আমার এক্স, তাহলে আমি লিখবো এম জি, এখানে আমি লিখবো এক্স। আচ্ছা, এতটুকু যদি বুঝেন তাহলে দেখেন কি হয়, এম জি এক্স লিখলাম, এখন হাফ 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 এম ভি সি স্কোয়ার, এখন আপনি মান বসান, দেখেন ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এক্স। এইবার দেখেন ব্র্যাকেটের বাইরে যে আছে তাকে ব্র্যাকেটের ভেতরে গুলার সাথে আমি গুণ করব, তাহলে আমি যদি গুণ করি আমার এখানে এম জি এক্স থাকে, দেখেন তাহলে হাফ এম ইউ স্কোয়ার, দেন এই যে মাইনাস নিচে নিয়ে আসলাম মাইনাস, তাহলে হাফ, এই হাফ এম দিয়ে একে একবার গুণ, আবার এইকে আরেকবার গুণ টু এস জি এক্স কে, তাহলে হাফ ইন্টু এম ইন্টু টোয়াইস জি এক্স। এইখানে এম এর মান দেওয়া 2 কেজি, দেখেন এম এর মান দেওয়া আমাদের 2 কেজি, তাহলে আপনি এখানে বসান 2, তাহলে দেখেন এই টু কাটা গেল। আচ্ছা, এই টু কাটা গেল, না কাটা দিব না, দেখেন এই যে এখানে এম রাখলাম, এই টু কাটা দিব, তাহলে এম জি এক্স থাকলো। দেখেন তাহলে আমার কি থাকে, এম জি এক্স প্লাস হাফ এম ইউ স্কোয়ার মাইনাস এম জি এক্স। এবার দেখেন এই যে মাইনাস এম জি এক্স আর প্লাস এম জি এক্স কাটা, তাহলে আমার এখানে শুধু থাকে হাফ এম ইউ স্কোয়ার। ইউ স্কোয়ার বলতে আদি বেগের উপর স্কোয়ার, তাহলে এই এম এর মান 2, এই টু কাটা থাকে শুধু 4.9 এর উপর স্কোয়ার, তাহলে এটা আসে 24.01। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে দেখেন এ বিন্দুতে, খেয়াল করেন এ বিন্দুতে আমাদের টোটাল এনার্জি, বি বিন্দুর টোটাল এনার্জি এবং সি বিন্দুর টোটাল এনার্জি, যেটা আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখছিলাম, এটা কোনো কারণ না, আর কোনো কারণ নাই। আপনার ম্যাথে শুধু আপনি এ বিন্দু আর বি বিন্দু দেখাইলে হয়ে যাবে। আমরা আমাদের কনসেপ্টকে ডেভেলপ করার জন্য এবং গতিবিদ্যার কিছু কনসেপ্ট বোঝার জন্য এইটার সঙ্গে সি পয়েন্টটা অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, এই থাকবে আমাদের আলোচনা। এখন সামনের দিনে আমরা কি নিয়ে আলোচনা করব শুনেন। সামনের দিনে আমরা এমন একটা ম্যাথ সিলেক্ট করে রাখছি যে ম্যাথ করলে কেস 1 মানে আপনি লম্বা এরকম বস্তুকে ছেড়ে দিবেন সেটা নিচে আসবে, এই ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা, এবং কেস 2 যেটা আপনি ভূমি থেকে নিক্ষেপ করবেন, এই দুইটা ক্ষেত্রেই মানে এক ম্যাথের মধ্যে দুইটা টাইপ আছে, তো ওইটাকে আপনি মাস্টার ম্যাথ বলতে পারেন, মাস্টার। তো ওইটা করলে আমাদের দুইটা কেস তো কাভার হবেই, সাথে গতিবিদ্যার ওয়াই অ্যাক্সিস বরাবর মানে লম্বা উল্লম্ব বরাবর খাড়া লম্বা দিকে ছেড়ে দেওয়া, উচ্চতা থেকে ছেড়ে দেওয়া বা নিক্ষেপ করা, এই যে কেসগুলো আছে এরকম নিক্ষেপ করলাম, তো এই যে কেসগুলো আছে আমাদের, তো সবকিছুই মোটামুটি কাভার হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আর আপনারা যে কোনো প্রয়োজনে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, 019865013, সরি 01303601598, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হইলে। আচ্ছা, আর আমার আইডি হচ্ছে আরিফ বিল্লাহ আলজিয়ার, যোগাযোগ করতে পারেন। তো আজকে আমাদের লেকচার এইটুকুই থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।